প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনে ঘরমুখো মানুষের ঢল নেমেছে রাজধানীতে। কাল থেকে ছুটি শুরু হলেও আজ যাত্রী চাপ বেড়েছে রেল ও সড়কপথে। এ নিয়ে আরও জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন ফেরদৌস রহমান। ফেরদৌস, আজ কি যাত্রী চাপ বেড়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনে? সকালে কোন কোন গন্তব্যে ছেড়ে যাচ্ছে ট্রেন, জানাবেন। রাত্রে আমি কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে রয়েছি। এখানে কিন্তু ভোররাত থেকেই যাত্রীর চাপ আসলে কিছুটা বাড়তে শুরু করেছে। আমি স্টেশনে আসার পর কিন্তু দেখতে পেয়েছি যে এখানে কিন্তু 6:45-এর দিকে চিলহাটির দিকে নীলসাগর এক্সপ্রেস যাওয়ার কথা রয়েছে, কিন্তু এখনও কিন্তু 15 মিনিট বিলম্ব হওয়ার পরেও কিন্তু ট্রেনটি আসলে ছাড়ছেন না যাত্রী সেবার কারণে। আর আরেকটি ট্রেন রয়েছে যে সোনার বাংলা এক্সপ্রেস, সেটা হচ্ছে চট্টগ্রামের উদ্দেশ্যে, কিন্তু 6টা নাগাদ 7টার দিকেই কিন্তু ছেড়ে যাওয়ার কথা রয়েছে, কিন্তু 5 মিনিট এখন কিন্তু 7টার উপরেই বাজে, এখনও কিন্তু ট্রেনটি অপেক্ষা করছে যাত্রীদের জন্য। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে ঈদকে উপভোগ করতেই কিন্তু গ্রামমুখ যে মানুষগুলো রয়েছে তাদের কিন্তু উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি যে টিকিট চেকিং কাউন্টারগুলো রয়েছে সেখানে। আসলে বলা যায় যে একদিন পর থেকেই কিন্তু সরকারি ছুটি শুরু হয়ে যাবে, সে কারণেই কিন্তু যে পরিবার পরিজন রয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের, তারা কিন্তু তাদের পরিবারের সদস্যদের আগে ভাগেই গ্রামে পাঠিয়ে দিচ্ছেন এবং কাল থেকে কিন্তু ভিড় বাড়ার আরও বাড়বে বলেই কিন্তু আমাদেরকে রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে জানিয়েছেন। যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ঈদ যাত্রা আসলে স্বস্তিদায়ক হতেই কিন্তু তারা আগেভাগেই টিকিট কেটে রেখেছেন এবং তাদের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু তারা রেলওয়ে স্টেশনে এসে অবস্থান করছেন। আমরা কিন্তু চট্টগ্রামগামী যে ট্রেনটি রয়েছে সেখানেও কিন্তু আমরা কথা বলেছি, সেখানেও কিন্তু যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন যেমনটি এই যে পরিবার পরিজনের সঙ্গে দীর্ঘদিন পর কিন্তু ঢাকা ত্যাগ করে তারা কিন্তু যাচ্ছেন ঈদ আনন্দ উপভোগ করতে, এবং তারা আমাদেরকে যেমনটি বলছিলেন যে এই স্বস্তিদায়ক যাত্রায় কোনো ভোগান্তি ভুগতে না হয়ে কিন্তু তারা অনেকটাই আনন্দিত এবং খুশিও। কিন্তু আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সার্বিকভাবে তদারকিতে রয়েছেন এবং যে চেকিং কাউন্টার রয়েছে সেখানেও কিন্তু তারা চেকপোস্ট বসিয়েছেন, পাশাপাশি র্যাব বিজিবি কিন্তু এখানে রয়েছেন। আবার আমরা তারপরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 7:45-এর দিকে কিন্তু তারা চট্টগ্রামের দিকে আরেকটি ট্রেন ছেড়ে যাবে। তো এই ছিল সবশেষ আমার কাছে রাত্রি।